গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তিতলি, তোমরা দেখছো তিতলি ব্লগ। তো আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আগের দুদিন ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে আমার শরীরটাও খারাপ ছিল আর অন্য অন্য কারণ ছিল। তো এই জন্য আমি দুদিন ভিডিও দিতে পারিনি। তো আজকে ভিডিওটা দিলাম আর এরপর থেকে ভিডিও একদম কন্টিনিউ হবে। তো এখন সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি পড়তে। তো একটু পরেই বেরাবো, 8টা থেকে পড়া, 7:30 বাজে, যেতে বেশিক্ষণ টাইম লাগবে না। তো রেডি হয়ে গেছি, তো এখন পড়তে বেরোবো। পাপিয়াকে বলে দিয়েছি, পাপিয়াও যাচ্ছে, তো একসাথে দুজনে যাবো। গাইজ, আমি চলে এসেছি এখন ম্যামের বাড়িতে। এই যে সাইকেলও রেখে দিয়েছি আর এরপর ঢুকবো, কারণ এত গরম লাগছে। কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল তাই ঠান্ডা ছিল, তাও এখন গরম লাগছে। তো এখন পড়তে যাবো। চলো পড়া হয়ে যাক, তারপরে কথা বলছি। আমাদের কিন্তু পড়া শুরু হয়ে গেছে, এদিকে সবাই বসে পড়েছি পড়াশোনা করতে আর নোটসগুলোও লিখে নিচ্ছিলাম। পড়া হয়ে গেছে, এখন বাড়ি দিয়ে যাবো। সাইকেল বের করবো, যে সাইকেলের চাবি। এবার বেরাবো বাড়ির থেকে। বহুত রোদ উঠে গেছে, 9:30 বাজে, তাও বহুত রোদ উঠে গেছে, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। তো চলো বাড়ি যাই। আমাদের পড়া হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এখন সাইকেলটা এক এক করে বার করে নিচ্ছিলাম। তো পাপিয়ারা আগে বার করে নিয়েছিল, তো এখন আমি সাইকেলটা বার করে নিয়েছি। এরপর আমরা চলে যাব বাড়ির দিকে। গাইজ, আমি এখন বাড়ি চলে এসেছি। এখন সাইকেল চালিয়ে ঠিক মতোই বাড়ি চলে এসেছি। তো একজনের থেকে 5 টাকা পেতাম, মানে সাইকেলের দোকানে 20 টাকা দিয়েছিলাম, সাইকেলে হাওয়া ভরতে হয় যেহেতু। এবার ওখানে 10 টাকা দিয়েছিল। তো আর বললো যে আসার সময় 5 টাকা নিয়ে যাও। তো ওই 5 টাকাটা নিলাম মনে করে, মানে আমি তো আবার ভুলে যাই তাড়াতাড়ি সবকিছু। তো যাই হোক, তারপরে ওটা 5 টাকাটা নিলাম, নিয়ে তারপরে বাড়ি চলে এলাম। তো যাওয়ার সময় দেখতে পেয়েছিলাম যে একটা জিনিস বাজারে, তো ওটা এই সময়ই খায়, ভালোই লাগে খেতে, খুবই ভালো লাগে। আর আসার এখন বাড়ি, মানে পড়া থেকে আসার সময় ওটা নিয়ে এলাম, মানে জানি সবাই খুব ভালোবাসবে, এই জন্য নিয়ে এলাম। তো তোমরা কি দেখতে চাও কি ওটা? তিনি দেখিয়ে দে। এই দেখো, তালের শ্বাস নিয়ে এসেছি। দাম বেশি না কম আমি জানি না, আমি আমার পছন্দ হলো এই জন্য নিয়ে এলাম। 3টে 20 টাকা বলছে, তো 9টা নিয়ে এলাম। আমরা 4 জনে দুটো দুটো করে খেয়ে নেবো, আর একটা আমি আর বোন হাফ খেয়ে নেবো। এখনই খাবো ওটা। এই জন্য তালের শ্বাসটা আনলাম, যে এবছরের প্রথম ফল এটা, মানে এবছর আগে খাইনি। তো আগে খাইনি বলতে এবছর আগে খাইনি, তো এটা এই জন্য এখন আনলাম। তো এটা ছাড়াবো এখন, তিনি ছাড়াতে দেখি খাই। তো এখন এটা ছাড়াবো, তারপরে খাবো। তো চলো আমি এখন একটু ফ্রেশ হইনি, অনেক গরম থেকে এসেছি, একটু ফ্রেশ হবো, তারপরে কথা বলছি। রোদ থেকে এসেছি, শরীরটা খারাপ লাগছিল। তো এখন স্নান টান করে নিয়েছি, চুল আজকে শ্যাম্পু করলাম। তো শ্যাম্পু করা হয়ে গেছে। আর আমাদের বাড়িতে আজকে এসেছে দিদা। তো দিদা আজকে আমাদের বাড়িতে থাকবে, খাবে। দিদা আজকে আমাদের জন্য তো আইসক্রিম এনেছে। আর সকালবেলা যে আমি এনেছিলাম তালের শেষটা খাওয়া হবে। আর এখন লাঞ্চ হবে। তো লাঞ্চে মা আজকে খুবই সিম্পল রান্না করেছে, যেহেতু আজকে মঙ্গলবার আর আমাদের নিরামিষ হয় মঙ্গলবার, এই জন্য আজকে সিম্পল রান্না করেছে। চলো দেখি মা কি রান্না করেছে। তোমাদের তো বললাম আমাদের বাড়িতে দিদা এসেছিল, তো দিদা আমাদের বাড়িতে এখন খেতে বসে পড়েছে। আর মা সবাইকে খাবার দিয়ে দিচ্ছে। সবাই বলতে এখানে আমি, বোন আর দিদা। যেহেতু বাপি এখনও কাছ থেকে আসেনি, এই জন্য মা এখন খাবে না। তো আমাদের রান্না হয়েছে ভাত, ডাল আর হচ্ছে আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা। আম ডাল দিয়ে আলু সেদ্ধ কিন্তু দারুণ লাগে খেতে, তাই না? তো দেখো, এই খাওয়া দাওয়ার পর বোন কিন্তু ছাড়িয়ে নিচ্ছিল তালের শ্বাস। এই তালের শ্বাস গরমকালে তো দারুণ লাগে, এটা সবসময় অবশ্য পাওয়া যায় না। তো যখনই পাওয়া যায় না কেন, আমরা তখনই খাই। এটা খেতে দারুণ লাগে। তো দেখো, এখানে দিদাও খেয়ে নিচ্ছে আমের আটি। তো তারপরে দিদা এখন খাবে হচ্ছে তালের শ্বাস। আমাকে ছাড়াতে হবে না, কোনো টেবিল দিয়ে দে। হ্যাঁ, এগুলো করছি আমি, ঠাকুরকে দিলাম, এমনি খাইছি। বাবা সুযোগ করে বেরিয়ে যাচ্ছে সব। না কামড়াইছি রসটা এটা আমার জন্য রেখে দিলাম। একবার না ও জামাইকে বলতে ভুলে গেছি।
তো গাইজ আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পর আমরা নিয়ে নিয়েছি আইসক্রিম। তো দিদা যে আইসক্রিমটা এনেছিল আসার সময়, তো ওই আইসক্রিমটা এখন আমরা খাবো। তো তিনি ওইদিকে খাচ্ছে, দিদাও খাচ্ছে, আর বাবা আর মায়ের যেহেতু খাওয়া হয়নি এই জন্য ওরা আইসক্রিমটা পরে খাবে। তো এখন এই জন্য আইসক্রিমটা আমরা খাবো। তো এই দেখো এদিকে তিন্নিয়া খাচ্ছে আইসক্রিম, দেখা একটু, দিদাও খাচ্ছে। দারুন ক্রিম বেল আইসক্রিম পুরো দেখি। তো দেখো তিনি এখানে আইসক্রিমটা খাচ্ছে, দারুণ খেতে বল তিনি। দারুন, পুরো চকলেট দেওয়া ছিল উপর থেকে লেয়ারের মধ্যে, আর একটু মানে ব্যাপারটা মানে ইয়ে চাটলে একটু ইয়ে হয়ে যাচ্ছে। আমিও এখানে খেয়ে নিচ্ছি আইসক্রিম, দেখো দারুণ খেতে। পুরো বাদাম দেওয়া। এবার শুয়ে পড়বো আমরা আইসক্রিমটা খেয়ে। দুপুরবেলা অনেক বেজে গেছে, এখন 2:30-3টে বাজে। তো এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো। দিদাই আইসক্রিমটা এনেছিল, আমাদের তো বললামই। ঠিক আছে, তো গাইজ আমাদের আইসক্রিম খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি এডিট করব। এডিট করে তারপরে সবাই মিলে শুয়ে পড়বো। তো আজকের ভিডিও এটুকানি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকে থেকে ভিডিও কিন্তু কন্টিনিউ হবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।